প্রিজারভেটিভ ফ্রি। এটি হচ্ছে সেনসিটিভ স্কিনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। তো চল আমরা দেখে আসি ভিতরে স্যাফরন সোপটা দেখতে কিরকম হয়। তো দেখতেই পাচ্ছ পুরো, এটা হচ্ছে স্যাফরন গোট মিল্ক সোপ, আর এটা দেখতে এরকম লাগছে কারণ এটা আমি রেগুলার ব্যবহার করছি। আর এখানে দেখতেই পাচ্ছ এটার ভিতরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে স্যাফরন অথবা জাফরান দেওয়া আছে, এমন না যে একটা দুইটা স্যাফরন দেওয়া। এখানে কিন্তু এক্সট্রা কোনো রং ব্যবহার করা হয়নি। স্যাফরন থেকে যে রংটা বের হয় সেই রঙের কারণে কিন্তু এই সোপটা এরকম ইয়েলো গোল্ডেন দেখতে। আর যেটা না বললেই না, এটার গন্ধটা অসাধারণ। যারা কেসার চা অথবা স্যাফরন টি খেয়েছো তারা জানবে যে মিল্কের সাথে স্যাফরন যখন মিক্স হয় একটা নেশা নেশা একটা স্মেল হয়। আমি জানি না তোমাদের কাছে কেমন লাগবে বৃষ্টির দিনে, আমার স্যাফরন টি খেতে অনেক ভালো লাগে। এক্স্যাক্ট সেম একটা স্মেল আমার তো মনে হচ্ছে খাবার দিয়ে খেয়ে ফেলি। যেহেতু এটার মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে স্যাফরন, তো প্রথমে আমরা কথা বলবো স্যাফরনের বেনিফিটস নিয়ে। স্যাফরন হচ্ছে এমন একটা ইনগ্রিডিয়েন্টস যেটা আমাদের স্কিনটাকে কিন্তু ব্রাইটেনিং করতে সাহায্য করে। তোমার স্কিনে যদি রোদে পোড়া দাগ থাকে সেটাও কিন্তু রিমুভ করতে সাহায্য করে। অনেকের দেখবা যে মুখে এখন ব্রণ নেই, আগে ব্রণ ছিল, বাট ব্রণটা যাওয়ার সময় মুখে একটা কালচে দাগ রেখে গেছে, সেই দাগটাও কিন্তু স্যাফরন দূর করতে সাহায্য করবে। এবং যেটা না বললেই না, এটা হচ্ছে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিস রয়েছে জাফরানে, যেটা কিনা হচ্ছে তোমার মুখ যদি একটু জ্বালা পড়া করে সেটাও কিন্তু কুলিং এবং সুদিং করতে সাহায্য করে। এই সোপটির সেকেন্ড ইনগ্রিডিয়েন্টস হচ্ছে কিন্তু গোট মিল্ক অথবা যেটাকে বলা হয় ছাগলের দুধ। ছাগলের দুধ কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড, যেটা কিন্তু আমাদের স্কিনটাকে জেন্টালি ন্যাচারালি নারিশিং করতে সাহায্য করে, আমাদের স্কিন ব্যারিয়ারটা রিপেয়ার করতে সাহায্য করার সাথে সাথে আমাদের স্কিনটাকে উজ্জ্বল করতে সাহায্য করে। এখানে রয়েছে প্রচুর পরিমাণে ভাইটামিন এ, যেটা কিনা আমাদের স্কিনটাকে টান টান দেখাতে সাহায্য করে। আর তাছাড়া এই সাবানটিতে রয়েছে স্যাফরন অয়েল, অলিভ অয়েল, সুইট আমন্ড অয়েল, হিমালয়া পিঙ্ক সল্ট এবং হানি, যা আমাদের স্কিনকে ময়শ্চারাইজ করার সাথে সাথে স্কিনটাকে কিন্তু স্মুদিং করতে সাহায্য করে। সো এই কারণেই এই সোপটা আমার অনেক পছন্দ। এটা আমার সেকেন্ড টাইম ইউজ। প্রথম টাইমটা আমি নর্মালি ব্যবহার করেছিলাম, তো আমি ভাবলাম সেকেন্ড টাইম আমি যখন ব্যবহার করবো দেন তোমাদের সাথে রিভিউ শেয়ার করবো। তো এখন অনেকেই বলতে পারো যে এই সোপটা আমি কিভাবে ব্যবহার করব। তুমি কিন্তু এটা যে কোনো ফেস ওয়াশ অথবা স্কিন ক্লিনজিং এর বদলে এটা ব্যবহার করতে পারো। তুমি এটা মুখের মধ্যে লাগিয়ে জেন্টলি ম্যাসাজ করবে, এরপর হালকা কুসুম গরম পানি অথবা নর্মাল ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলে তুমি যে কোনো একটা পছন্দের সিরাম অথবা ময়শ্চারাইজার ইউজ করতে পারো। এবং তোমরা চাইলে কিন্তু এই সোপটা বডিতেও ইউজ করতে পারো, যেখানে যেখানে তোমার কালচে দাগ রয়েছে। এমন হতে পারে তোমার হাতটা একটু রোদে পড়ে গেছে, তোমার ঘাড়ের এই সাইডে একটু কালো দাগ, অথবা তোমার হাতের কনিতে একটু কালচে দাগ, সেখানে কিন্তু তুমি চাইলে ব্যবহার করতে পারো, অথবা ফুল বডিতে ব্যবহার করতে পারো। এতে কোনো সমস্যা নেই, কারণ এটা তোমার স্কিনটাকে কিন্তু ন্যাচারালি ময়শ্চারাইজিং করার সাথে সাথে স্কিনটাকে ব্রাইটেনিং করতে সাহায্য করবে। সো এই ছিল আজকের ভিডিও। হোপফুলি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার